আসসালামু আলাইকুম। এখন যে ২ টা ফোন দেখতে পাচ্ছেন iPhone 14 সিরিজের মতো, তাই না? দেখতে হুবহু iPhone-এর মতো, যার ক্যামেরা সেটআপ, লুকিং সবকিছুই সেম। তবে এটাকে iPhone ভেবে ভুল করবেন না। এটা হচ্ছে Tecno Spark 20 Pro। মিড বাজেটের মধ্যে টেকনো কোম্পানি এই স্মার্টফোনটি মার্কেটে লঞ্চ করেছে, যার মার্কেট প্রাইস ধরা হয়েছে ৳২১,৯৯৯ টাকা। আপনি এই বাজেটের মধ্যে স্টেরিও স্পিকার, ১২০ হার্জের রিফ্রেশ রেট, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ জিবি ২৫৬ জিবি র্যাম-রোম, Helio G99 প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি পেয়ে যাচ্ছেন। এছাড়াও আরও অনেকগুলো ফিচার এই স্মার্টফোনটিতে রয়েছে। মিড বাজেটের মধ্যে এই স্মার্টফোনটি কেমন তা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। এই স্মার্টফোনটি মার্কেটে 4টি কালারে পাওয়া যাচ্ছে: মুনলিট ব্ল্যাক, পোস্টারি আইভরি, সানসেট ব্লাস্ট, ম্যাজিক স্কিন 2.0 গ্রিন। প্রথমে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলা যাক। ফোনটির ব্যাক প্যানেল এবং সাইড ফ্রেমটি প্লাস্টিক দিয়ে বিল্ড করা। তাছাড়া এই ফোনের ডিজাইনটা খুবই প্রিমিয়াম, যা এই বাজেটের মধ্যে আইফোনের মতো কিছুটা ফিল পাওয়া যাবে। আমার কাছে এই ফোনের কালারটা বেশি ভালো লেগেছে। সো এই ফোনটিতে গ্রেনাইট কালার অফার করা হয়েছে। আপনি যদি ফোনটি এদিক ওদিক একটু ঘোরান তাহলে লাইটের রিফ্লেকশনের ফলে কালারটার পরিবর্তন হয় এবং ভিন্ন ভিন্ন কালার দেখা যায়। ফোনটার বিল্ড ম্যাটেরিয়াল প্লাস্টিকের হলেও দেখতে কিন্তু প্রিমিয়াম লাগে এবং হাতে নিয়েও তেমন সলিড ফিল পাওয়া যায়। আর ফোনটিতে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। ব্যাক কভার ছাড়াও ফোনটি ব্যবহার করতে পারবেন, ফলে পিছনের দিকে হাতের চাপ পড়বে না। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এক সাইডে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টস দেওয়া হয়েছে। তাছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন আমার কাছে ঠিকঠাক লেগেছে। পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক সিস্টেম যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। তবে এই বাজেটের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিলে বেশি ভালো হতো। মোবাইলের অন্য পাশে রয়েছে একটি সিম স্লট। আপনি এখানে দুটি নিউনো সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। মোবাইলের উপরের অংশে রয়েছে একটি স্পিকার এবং নিচের দিকে রয়েছে আরেকটি স্পিকার। আর নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, মেইন স্পিকার এবং 3.5 mm হেডফোন জ্যাক। ফোনটিতে IP53 রেটিং দেওয়া হয়েছে। অল্প ধুলাবালি ও পানির ছিটাফোঁটা পড়লে কোনো ধরনের সমস্যা হবে না। এবার কথা বলা যাক ফোনটার ডিসপ্লে নিয়ে। এই ফোনের ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 IPS LCD ডিসপ্লে এবং রেজলিউশন রয়েছে HD+ 1080x2400 পিক্সেল এবং এটাতে 267 ppi পিক্সেল ডেনসিটি এবং 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। আর ফোনটির প্রোডাকশন হিসাবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লে কালার কন্ট্রাস্ট, ব্রাইটনেস সবকিছু পারফেক্ট। তবে এটাতে 500 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। যেহেতু এখানে কম ব্রাইটনেস দেওয়া হয়েছে, তবে আপনাকে সানলাইটে এই স্মার্টফোনটি দিয়ে ভালো স্ট্রাগল করতে হবে। তাছাড়া ডিসপ্লের টাচ রেসপন্স ছিল খুবই ফাস্ট। HD+ ডিসপ্লে হওয়া সত্ত্বেও কালার কোয়ালিটি এবং শার্পনেস যথেষ্ট ভালো পাবেন। আর এই ফোনের ডিসপ্লের বেজেলটা মোটামুটি সাইজের ছিল। ওভারঅল এই বাজেটের মধ্যে টেকনো এই স্মার্টফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির বিল্ড কোয়ালিটি ছিল খুবই শক্তপোক্ত। আপনি এক হাতেও লম্বা সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এবার কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনের ক্যামেরা হাউসে 3টি ক্যামেরার পাশাপাশি একটি ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরাতে রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। এছাড়া আরও থাকছে একটি সেন্সর। তবে এখানে আলট্রা ওয়াইড লেন্সটা দিলে আরও বেশি ভালো হতো। ছবির কোয়ালিটি যদি বলি, ডে লাইটে যদি আপনি ছবি তোলেন, ছবির ডিটেলস যথেষ্ট ভালো পাবেন। ছবির কালার ও ডিটেলস অনেক ভালো আসে। এছাড়াও এর ব্যাক পিকচারে থাকছে ডুয়াল LED প্লাস এবং HDR। পাশাপাশি টেকনো স্পার্ক 20 প্রো এই ফোনটির সামনে পেয়ে যাচ্ছেন ফুল ডিসপ্লে, যার উপরে অংশে মাঝ বরাবর পাঞ্চ হোলে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। সেলফি ক্যামেরাতে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই ফোনটির উভয় দিকে আপনি ডুয়াল LED প্লাস সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এই বাজেটের মধ্যে অন্যান্য ফোনের মতো যথেষ্ট ভালো ছবি পাওয়া যায়। বাজেটের তুলনায় এই ফোনের ক্যামেরা বলতে গেলে ওভারঅল খুবই ভালো বলা যায়। এখন কথা বলা যাক এই ফোনের পারফরম্যান্স নিয়ে। এই ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 13 ভার্সন দেওয়া হয়েছে এবং ইউআই হিসাবে রয়েছে টেকনো iOS V13.5.0। তার পাশাপাশি মোবাইলটিতে আপ টু 8 GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করার সুবিধা রয়েছে। এই স্মার্টফোনটি গেমারদের জন্য সবচেয়ে বেস্ট একটা ফোন। চিপসেট হিসাবে এই মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Helio G99, যেটি 6 ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড করা। প্রসেসর হিসেবে ফোনটিতে অক্টা কোর প্রসেসর দেওয়া হয়েছে। জিপি হিসেবে থাকছে মালি G57 MC2। এই বাজেটের মধ্যে ভালো একটা চিপসেট বলা যায়। এই ফোনটিতে 8 GB ফিজিক্যাল র্যামের পাশাপাশি 8 GB ভার্চুয়াল র্যাম পাচ্ছেন। বলতে গেলে এখানে আপনি 16 GB র্যাম পাচ্ছেন।
আর স্টোরেজ হিসেবে রয়েছে 256 জিবি বিগ স্টোরেজ। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার। এই ফোনের পার্টস হলে কাটাটে আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড ফিচার দেওয়া হয়েছে। কল, নোটিফিকেশন এবং চার্জে লাগালে এটা শো করে, যা দেখতে খুবই ইউনিক। 33 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি 100% চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে। 5000 mAh ব্যাটারি হওয়ার কারণে নর্মাল ব্যবহারে 1 থেকে 1.5 দিন ব্যবহার করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে কোনো প্রকার সমস্যা ফেস করবেন না। ফাইনালি বাজেটের তুলনায় ফোনটার ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, চার্জিং সবকিছুই ওভারঅল ভালো ছিল। এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।